بشنو حافظ بدو گویم کہ گل تازہ نمی ماند، اگر ماند شب دیگر نمی ماند. گل از گلشن جدا گشتا تو رو تازہ نمی ماند، اگر ماند شب دیگر نمی ماند. ہمیشہ عزت مہماں بیک خانہ نمی ماند، اگر ماند شب دیگر نمی ماند. حجاب نو عروس دربار شوہر نمی ماند، اگر ماند شب دیگر نمی ماند. হাফিজ বলতেছে, এই নিজের নফসকে, এই যে তোর সাথে যে মেয়েটার সম্পর্ক ছিল সে চলে গেল, তোরও তো এইভাবে চলে যেতে হবে. হাফিজ বলতেছে, একটা বাগান থেকে যদি একটা ফুলকে কুড়িয়ে মালা বানানো হয়, এটা সারাক্ষণ এটা তাজা থাকে না, এই মালার সৌন্দর্য নষ্ট হয়ে যায়. ঠিক তেমনি ভাবে একই ঘরে যদি মেহমান বেশি দিন থাকে, আমরা ছোটবেলায় শুনেছি বাচ্চারা বলতো রোজ রোজ স্কুলে গেলে আদর থাকে না, এটা কৌতুক. তো হাফিজ বলতেছে যে একই ঘরে যদি মেহমান বেশি দিন থাকে, ہمیشہ عزت مہماں بیک خانہ نمی ماند، اگر ماند شب دیگر نمی ماند. এক ঘরে মেহমান যদি বেশি দিন থাকে ওই মেহমানের কদর কিন্তু থাকে না. আমরা গ্রামের ভাষায় গ্রামে দেখেছি, কয় প্রথম দিন আদর, পরের দিন মারে টান চাদর, তারপরের দিন চাদরও থাকে না, খেতার উপরে শোয়ায়. এই জন্য কোন মেহমানের মেহমানদারি 1, 2, 3 দিন খুব কদর থাকে, যত বেশি দিন থাকে আস্তে আস্তে পরে এমন হয়. আমাদের ঢাকাতে একটা ঘটনা শুনেছি, ঘটনাটা প্রাসঙ্গিক আসছে এই জন্য বলছি. মানে স্বামী স্ত্রী দুইজন এক ফ্ল্যাটে থাকে, তো ঢাকাতে তো খুব বড় ফ্ল্যাট, অনেক টাকা ভাড়া. ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে কোন রকম থাকে, একটা রুম অ্যাটাচড, একটা ছোট্ট রুম. এর মধ্যে যদি 4 জন 5 জন মেহমান সবসময় লাগাতার থাকে, মেজাজটা কতক্ষণ মহিলার ভালো থাকে. পুরুষও বেচারা খুব বেশি ইনকাম তো না, শহরে যারা থাকেন তারা বলতে পারবেন আমার মতো, যে শহরে আয়ের চেয়ে ব্যয়ের সংখ্যা খুব বেশি. এখন তো বাংলাদেশে মানুষের অবস্থা এই দাঁড়িয়েছে, যেটা সত্য কথা সেটা বলতে হবে. আমার শক্ত কথা এবং হক কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দিবেন. আমরা কোনোদিন স্বপ্নেও দেখি নাই যে পেঁয়াজের কেজি আমরা 300 টাকা থেকে 250 টাকা কিনে খাবো. কিন্তু আমার ধারণা, কষ্ট নিবেন না, আমার ধারণা যে আপনারা গ্রামের মানুষ যারা পেঁয়াজ চাষ করেন বা যারা চাষ করে, তারা মনে হয় 250-300 টাকা তো দূরের কথা, 200 টাকাও পাইছে কিনা আমার সন্দেহ হয়. কিন্তু আমরা ঢাকার মানুষ পেঁয়াজের কেজি 250 টাকা খেয়েছি, যেটার বাস্তব জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদেরকে দেই. যে কিছু কিছু জায়গায় শুনেছি, দেখেছি, এটা বলা যাবে না, শুনেছি যে বিয়ের পার্টিতে, বন্ধুর বার্থডে, জন্মদিন, এরকম বিভিন্ন ফাংশনগুলোতে যখন অনুষ্ঠান হয়, তো আগে তো কাচের সেট, ডিনার সেট, মাঝখানে অনেক কিছুই আমরা দেখেছি. কিন্তু ইদানিংকালে আমাদেরকে দেখতে হলো অনেকে পেঁয়াজ নাকি হাদিয়া দিলে, গিফট দিলে অনেক বেশি খুশি হয়েছে. খুব একটা মানে এটা এতটা সোশ্যাল মিডিয়ায় এবং সারা বাংলাদেশে এতটা ভাইরাল হয়েছে যে বাংলাদেশে পেঁয়াজের দাম দিয়ে অনেক কিছু খরিদ করতে দেখা গেছে. মানে আগে যেমন
এখন তো টাকার আলহামদুলিল্লাহ কোনো মান নাই, জিনিসের মান। আগে আমার একটা সময় ছিল জমির বদলায় জমি, আপনাদের এখানে থাকার কথা। এবং আমরা আগে এরকমও দেখেছি যে একটা কিছুকে বিনিময় করার জন্য আরেকটা জিনিস, অর্থাৎ আমার কাছে পান আছে, আপনি সুপারি দিলেন, কথার কথা। তা আপনার থেকে আমি সুপারি নিলাম, আমার পান, আমার যেহেতু পান চাষ করি আমি আপনাকে পান দিলাম। আগে এরকম তো ছিল, টাকার তো তখন এত প্রচলন ছিল না। এমনকি জায়গা জমি দিয়ে আগে মেয়ে ছেলে বিয়ে হয়েছে, এমনও ঘটনা আছে, আমরা শুনেছি, বাকি আপনারা জানেন কিনা জানি না। তো বাংলাদেশে ইদানিং কালে পেঁয়াজ নিয়ে যেইভাবে কৌতূহল হয়েছে মানুষের ভিতরে, এবং যেই পরিমাণ নাটকীয়তা মানুষ দেখেছে, বাংলার মানুষ অনেক জায়গায় হোটেলে দেখেছে, আমরা সাধারণত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলোতে দেখি একটা কাগজ খুব সচরাচর লেখা থাকে প্রচলিত, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। তো হোটেলে দেখলাম, হোটেলে লেখা আছে, এটা আবার ফেসবুকে এবং পত্রিকাতে রিপোর্টও হয়েছে, যে হোটেলে লিখে রাখছে, সরি, পেঁয়াজ চেয়ে কেউ আমাদেরকে লজ্জা দিবেন না। তো বাংলাদেশের একটা প্রেক্ষাপট আপনাদের খেদমতে আরো, যেহেতু বিষয়টা খুব বর্তমানে খুব একটা আলোচিত একটা বিষয়, এই জন্য বিষয়টা না বলে পারলাম না। তবে বাংলাদেশে আমরা যারা ঢাকাতে থাকি আর আপনারা যারা গ্রামে থাকেন, আমি গ্রামের মানুষের সাথে খুব একটা শেয়ার করতে পারি নাই, কিন্তু এই জন্য আমি গ্রামের বিষয়টা বলতে পারবো না। আমাদের ঢাকাতে খুব ছোট ছোট ফ্ল্যাট এবং খুব কমার্শিয়াল সিস্টেমে বাড়িওয়ালারা সেখানে ভাড়া দেয়। আমি যেখানে থাকি একটা রুম সাথে একটা ড্রয়িং স্পেসের মতো কোন রকম বানায় রাখছে, ড্রয়িং কিচেন যা বলেন আপনি, একটাই ভাড়া নেয় ৬,০০০ টাকা। আপনি বলবেন এই কেরানীগঞ্জের ভিতরে এরকম একটা ছোট্ট বাসা, এত টাকা ভাড়া, একটু টাইলস করে দিয়েছে যে। আর সবচেয়ে বড় কথা হলো ভাড়া নিলে নেন, না নিলে না নেন, বিশাল বিশাল টুরের টাকায় ভাড়া হতে সময় লাগে না। তো ওখানে দুই স্বামী স্ত্রী থাকে, প্রায় মাঝে মধ্যে মেহমান তাদের বাসায় উপস্থিত হয়। তো একদিন স্বামী আর স্ত্রী দুইজন রাত্রে হিসাব নিকাশ করে দেখে যেইভাবে পেঁয়াজের দাম বাড়তেছে, মানে যে দ্রব্যমূল্যর অবস্থা, আগে তো আমাদের ঢাকাতে 500 টাকার বাজার করলে আলহামদুলিল্লাহ যা হতো, এখন সেটা 2000 টাকা দিয়েও সম্ভব না। আমি বাস্তব বলেছি কিনা, আপনারা ঢাকায় গিয়ে কোনো সময় 2000 টাকা নিয়ে বাজার করে দেখবেন। আর আগে যদি কেউ করে থাকে তাকে বলবেন এই বাজারটা কত হতে পারে, তাহলে আগের বাজারে, তাই হয়তো একটা জরিপ করলে আপনি দেখবেন যে আগের বাজারে সেটা 500 টাকাই। মানে এখন মোটামুটি বাজারে ঢুকলে আপনার হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক হতে পারে যাদের হার্ট দুর্বল আছে, কারণ সবকিছুই মোটামুটি এখন ওই দুধের দাম আর ঘিয়ের দাম সমান, কেমন একটা দৃষ্টান্ত বাংলাদেশে আমরা দেখতেছি। তবে আমি একটা কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই, যে সমস্ত ভাইরা উঠে চলে যাচ্ছেন তারা অনেক মহামূল্যবান সম্পদ হারাবেন, কারণ আমি সবসময় আপনাদের খেদমতে আসতে পারি না। আর আমি যে কথাগুলো বলতেছি, একটি কথাও যদি কোরআন এবং সুন্নাহর আলোকে না হয় তাহলে আপনি উঠে চলে যান, কিন্তু আমার কথার ভিতরে অনেকগুলো পয়েন্ট থাকে যেগুলো শেষে আসে, তো কথা হারিয়ে ফেলবো, অন্যদিকে যাওয়া যাবে না। আমাদের বাংলাদেশের একজন প্রেসিডেন্ট ছিলেন, বলে যে 9 বছরের রাজা 10 বছরের সাজা, এরকম একটা কথা তার শানে বলা হয়। তিনি অতীত হয়ে গেছেন, আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, এবং আল্লাহ তাআলা ওনাকে ওনার জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেন। এই জন্য বললাম, কারণ আমি যে নিজে জান্নাতে যাব, আপনি যে জান্নাতে যাবেন এর কোনো গ্যারান্টি আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। আর মুসলমান হিসেবে যেহেতু তিনি মুসলমান ছিলেন, ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে। আউয়ালুন নাস ইয়াউয়ালুন নাস, মানুষ বলতেই ভুলের শিকার, প্রথম মানুষ বলা হয়েছে প্রথম ভুলের শিকার, কিন্তু সে কথা আপনি বলতে পারবেন না, আপনার বাবার ভুল ধরার ক্ষমতা আপনার নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খেয়েছিলেন, কিন্তু সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গন্ধম খাওয়াটাকে আপনি কি ভুল বলতে পারবেন? আপনার ক্ষমতা আছে? আপনি তো সন্তান, আপনার বলার কোনো সুযোগ নাই। বাকি ওই বিশ্লেষণে আমি যাব না। তো মানুষ হিসেবে ভুল থাকতেই পারে। আল্লাহ পাক আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেবকে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করুন, সকলে বলে আমিন। আপনি তার জন্য দোয়া করলে আপনার জন্য এটা কবুল হবে, দোয়ার সিস্টেম হয়েছে এটা। বিশেষ করে তিনি যখন এই বাংলাদেশে স্বাধীনতার পর একটা দুর্ভিক্ষ সময় ছিল কিনা, যারা মুরব্বী আছে তারা ভালো বলতে পারবেন, তখন তিনি ব্রাহ্মণবাড়িয়ার একজন শায়েখ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর নামে খুব চিনি, শায়েখ আল্লামা সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহ, হুজুর অতীত হয়ে গেছেন, 140 মতান্তর এরকম হায়াত পেয়েছিলেন। তিনাকে গিয়ে বললেন, কথাটা খুব গুরুত্বের সাথে শুনবেন ভাই, একদম দিলের কান দিয়ে। তিনাকে গিয়ে তিনি বললেন যে হুজুর,
দেশে তো অনেক বেশি অভাব দেখা দিয়েছে, আর দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়ে চলেছে। এই বিষয়ে আমরা একটা পরামর্শ সভা করলাম এবং এখানে আপনি উপস্থিত থাকবেন। তো পরে সময়টা হয়, এখানে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি এবং আরো অনেকেই গণ্যমান্য ব্যক্তি বাংলাদেশের অনেকে উপস্থিত ছিলেন। একটা জাস্ট গোল টেবিল বলতে পারেন, একটি পর্যালোচনা হবে যে বাংলাদেশে কেন দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়ে চলছে আর কেন অভাব দেখা দিচ্ছে। তো সবাই বলার পরে আল্লামা সিরাজুল ইসলাম রাহিমাহুল্লাহ হুজুর অত্যন্ত বিচক্ষণ আলেম ছিলেন এবং বাংলাদেশের বর্তমান বহু আলেমদের উনি শায়েখ, ওস্তাদ এবং মুরব্বী ছিলেন। তো তিনাকে লাস্ট বলা হলো যে হযরত আপনি যদি কিছু এই বিষয়ে বলতেন। তো উনি ওনার ব্রাহ্মণবাড়িয়ার ভাষায়, আমি সেই ঢং আর ভাষা বলতে পারবো না, হুজুর বললেন আমাকেও কি বলতে হবে? তো ইরশাদ সাহেব বললেন জি আপনি যদি কিছু বলেন এই বিষয়ে। তখন হুজুর বললেন তুমি কি দুইটা বিষয় বলেছো, একটা হচ্ছে এখানে যে দুইটা বিষয় নিয়ে একটা আলোচনা চলছে, একটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়ে চলেছে, আরেকটা হলো অভাব, মানুষের ভিতরে অভাব দেখা দিয়েছে। তো হুজুর বললেন আমি প্রথম কথা যেটা মনে করি অভাব, সেটা হলো উপরে ভাব নষ্ট হয়ে গেছে তাই জমিনে অভাব দেখা দিয়েছে। কথাটা বুঝার বিষয়, উপরে আল্লাহর সাথে বান্দার ভাবে অভাব দেখা দিয়েছে তাই জমিনে বান্দার অভাব দেখা দিয়েছে। দ্বিতীয় বলেছ যে দ্রব্যমূল্যের দাম দিনে দিনে বেড়ে চলেছে, আমরা আমাদের দাম আসমানওয়ালার কাছে গুনাহ করে করে কমিয়ে ফেলেছি, এই জন্য জমিনে জিনিসের দাম বেড়ে চলেছে। বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে মনে হয় সারা পৃথিবীর ওয়াজ এসে গেছে দুই কথায়। বড়দের কথা হয় সংক্ষিপ্ত, কিন্তু সংক্ষিপ্ত কথার ভিতরে হাজার লক্ষ কোটি ইলম এবং হিকমতের বিষয় সেখানে নিয়োজিত থাকে। বিশেষ করে এই কথাটা বললাম এই জন্য যে আমরা আজকে বাংলাদেশে যারা বসবাস করছি, বিশেষ করে আমরা ঢাকাতে, আমি যেহেতু ঢাকাতে থাকি, ঢাকাতে দ্রব্যমূল্য, ঢাকার পরিস্থিতি, আমাদের ঢাকার জীবনযাত্রা অত্যন্ত দিন দিন কঠিন হয়ে উঠতেছে। আপনাদের কাছে দোয়া চাই। এবং যে কথাটা বলতেছিলাম যে স্বামী স্ত্রী দুইজন, এরা রাত্রে হিসাব নিকাশ করে দেখে এক সপ্তাহে বা এক মাসে যেই পরিমাণ অতিথি আপ্যায়ন তারা করেছেন তাতে করে তাদের প্রচুর পরিমাণে ঘাটতি এবং ঋণ হয়ে গিয়েছে। এখন স্বামী স্ত্রী রাত্রে দুইজনে মিলে পরামর্শ করলো যে একটা কাজ করা যায়, কালকে সকালে উঠেই ছোট্টখাট্ট একটা বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে ঘরে অনেক সময় যুদ্ধ হয়, এটাকে আপনি ঘরোয়া ফাইট বলতে পারেন। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হয়, মনোমালিন্যতা সৃষ্টি হয়। তো স্বামী স্ত্রী দুইজনে মিলে পরামর্শক্রমে দুইজনই সন্ধি করলো যে কালকে সকালে আমরা দুইজনে এমন ভাবে ঝগড়াঝাটি করব, তুমিও আমার গায়ে হাত দিবা না, আমিও তোমার গায়ে হাত দিব না, কিন্তু তুমি ঘরের ওই যে সমস্ত বাসনগুলো ফেললে ভাঙবে না, যেমন টিনের, সিলপরের, তারপরে আরো যেগুলো আছে পিতলের, প্লাস্টিকের, এগুলো একটু ফেলবা, আমিও কিছু ফেলবো, কিন্তু খবরদার ঘরে জিনিস নষ্ট করা যাবে না। এমনি তো আমরা অভাবে জর্জরিত, যাতে করে ঘরের যারা মেহমান আছে তারা যেন আস্তে করে সুন্দর করে ঘর থেকে ভদ্রভাবে বের হয়ে চলে যায় যে হায় হায় এই ঘরে মনে হয় এদের অভাব দেখা দিছে, এখন আর এই ঘরে থাকা যাবে না, তাড়াতাড়ি এই ঘর থেকে চলে যায়। তো দুই স্বামী স্ত্রী মিলে পরামর্শক্রমে সকালবেলা যা কথা তাই কাজ, সকালে উঠেই সুন্দর মতো একদম দুইজনে খুব ফাইট শুরু করে দিচ্ছে। ফাইটের নমুনা এমন যে ঘরের ভিতরে মানে যেগুলো ফেলতেছে এর ভিতরে সবগুলোতেই অভাবের মতোই পরিস্থিতি, কারণ গ্লাস ফেলতেছে গ্লাসে পানি নাই, পাতিল ফেলতেছে পাতিলে ভাত নাই, তারপরে বাসন ফেলতেছে বাসনে তরি তরকারি কিছু নাই, হ্যাঁ, তারপরে যে ঝুড়ির ভিতরে পেঁয়াজ রসুন রাখে এটা ফেলতেছে, ওটার ভিতরে পেঁয়াজ রসুন নাই, এরকম বিভিন্ন জিনিস ফালাইতেছে। আর একজনকে একজনে বলতেছে তোর কারণে এই অবস্থা, আর স্বামী বলতেছে তোর মুখ আর দেখ না যেন আল্লাহ আমার না দেখায়। এইভাবে দুইজনে খুব ফাইট চলতেছে। এটা কিন্তু নাটকীয় ফাইট, অনেক সময় আপনারা নাটকে, বিভিন্ন মঞ্চ নাটকে আপনারা দেখেন, এটা মাঝে মধ্যে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় এরকম হয়ে থাকে। এরকম যখন ফাইট চলতেছে হঠাৎ করে ভাসরঘর হয়ে গেলে সে লজ্জাটা আর কি করে না, থাকে না। হেজাবে নও আরোসা দরবার শৌহর নমি মানদ अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। হাফিজ বলতেছে এই দেখো, নিজের নফসকে বলতেছে এই দেখো, স্বামী স্ত্রী দেখো না একজন একজন কত লজ্জা, কাছে যায় না, কিন্তু ভাসরঘর হয়ে গেলে আর লজ্জা বাকি থাকে না। অতএব নিজেকে নিজে বলতেছে তুমি সতর্ক হয়ে যাও, তুমি যে এই মেয়েটার সাথে প্রেম করতে
যার সাথে তোমার সম্পর্ক ছিল, তুমি প্রতিদিন যে বাগানে আসতে, এই বাগানে আসার দরকার নাই। মাওলাই পাকের রাত্রে আরেকটা বাগান আছে, তওবার বাগান আছে, চলো ওখানে চলো। নিজেকে ওলি বানায়া যেহেতু যেতেই হবে, আগের থেকে প্রস্তুতি নাও। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই ব্যক্তি হলো চালাক। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে বুদ্ধিমান মানুষের একটা পরিচয় আমাদের সামনে পেশ করেন। আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান যে দুনিয়াতে অল্প সময়ের ভিতরেই সে আখিরাতের প্রস্তুতি নিয়ে নেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সিদ্দিক আকবর যাকে বলা হয়, যে মানুষ নিজের পরিবারের সাথে যেভাবে থাকে, সে জানে না তার সাথে তার আখিরাত তার চেয়েও অনেক কাছে জুতার ফিতার মতো থাকে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মানুষের জীবনে নসিহতের জন্য মৃত্যুর চেয়ে আর কোনো বড় নসিহত নাই। আজকে তো আমরা মুসলমানরা আমাদের নিজের পরিচয় ভুলে গিয়েছি। মহতারাম, আপনাদের খেদমতে বর্তমান পরিস্থিতির এবং খুব কাছাকাছি সময়ের কিছু মৃত্যুর ঘটনা বলা। অবাক করা বিষয়, মানুষের যে মৃত্যু এমন হতে পারে এটা তো অনেকে কল্পনাও করবে না। এক বেচারা গাড়ি ড্রাইভিং করতেছে, ড্রাইভিং সিটে বসা, গাড়ি ড্রাইভ করতেছে, তার মতো করে সে ড্রাইভ করতেছে। গাড়ির পিছনে যদি 36 জন 48 জন যাত্রী থাকে, তাই নিয়ে তিনি ড্রাইভ করতেছেন। হঠাৎ করে গাড়ির সামনে দেখে একজন বুজুর্গ লোক, বৃদ্ধ মানুষ একজন, তিনি দাঁড়িয়ে 2 হাত দিয়ে ইশারা দিয়েছেন, অর্থাৎ গাড়িকে ব্রেক করার জন্য। তো তিনি গাড়ি থামিয়েছেন। গাড়ি থামানোর পরে হেল্পারকে বা সুপারভাইজারকে বলতেছে, দেখো ওই যে বৃদ্ধ মানুষটা সম্ভবত উনি মনে হয় আমার গাড়িতে যাবে, ওনাকে গাড়িতে উঠায় নিয়ে আসো, দেখো উনি কোথায় যাবে। আপনার সামনে গাড়ির সামনে যদি একজন লোক আসে বলে, ভাই একটু গাড়ি থামান, খুব বেশি ব্যাকওয়ার্ড প্লেস না হলে আপনি থামাবেন। আমরা অনেক সময় থামাই না। যেমন এক জায়গায় মাহফিলে যাচ্ছি প্রাইভেট গাড়িতে, রাত্রে তখন মনে করেন 3টা 2:30 3টা 4টা বাজে, ওই সময় যদি একটা অপরিচিত লোক বলে ভাই গাড়ি থামান, সামনে যদি আরো 2-3 জন থাকে, তাহলে কি গাড়ি থামানো যায়? মুশকিল না? বাংলাদেশের যে সিচুয়েশন এখন, তো এরকম অবস্থা যে এক ঘরের মানুষকে বিশ্বাস করতে পারে না। কারণ এটা আমাদের মধ্যে বিপর্যয় কায়েম হয়েছে। এটার কারণ কি? একমাত্র কারণ হলো আমাদের সাথে পরকাল এবং আখিরাতের সম্পর্ক শিথিল, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শিথিল। তো ওই ড্রাইভার যখন বলেছে, সুপারভাইজার তাড়াতাড়ি করে নেমে গিয়ে দেখে বস বলেছে, ওস্তাদে বলেছে, আমাদের শহরে বলে গাড়ির যে ড্রাইভ করে হেল্পার কন্ট্রাক্টর বলে, ওস্তাদ একটা সিগারেট লাগবে নেই। ওস্তাদও খায়, সেও খায়। ওস্তাদের সাথে ওস্তাদের মানে শিষ্যের খুব ভালো সম্পর্ক, যারা ড্রাইভিং করে তারা ভালো বলতে পারবে। তো বিশেষ করে ওস্তাদ যেহেতু বলেছে, সে নেমে গিয়ে দেখে যে সামনে কই না, কেউ তো নাই। তো সে দৌড়ে আবার আইসা বলতেছে, ওস্তাদ কই, কেউ তো নাই। আপনি যে বললেন একটা লোক সামনে গাড়ি থামালো, হ্যাঁ আমিও তো এরকম একটু দেখলাম, কি জানো, কই কেউ তো এরকম নাই। তো এমন সময় দেখে যে ওস্তাদের শরীরটা ক্লান্ত শ্রান্ত, এই যেমন আজকে আমাদের অনেক বেশি সফরের পরিশ্রম হওয়ার কারণে একটু ক্লান্ত শ্রান্ত। তো সে গাড়ির যে ড্রাইভিং সিটে বসে একটু মাথাটা স্টিয়ারিং এর সাথে লাগিয়ে দিয়েছে। এমন সময় সে ডাকতেছে, ওস্তাদ কেউ তো নাই, আপনি আবার এইটুক সময়ের ভিতরে আবার ঘুমাইলেন। তো পাশে এক যাত্রী ছিল, সে গায়ে হাত দিয়ে বলে, হযরত কি হলো, আমাদের গাড়ি টানেন। বলে দেখে যে হযরতের শরীর নিথর, নিস্তব্ধ, শরীরে কোনো সারা শব্দ নেই। বোঝা গেল লোকটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। মৃত্যু কি জিনিস? লাহোর থেকে ফয়সালাবাদ একটা গাড়ি যাচ্ছে। সে গাড়ি পথিমধ্যে এক জায়গায় থামিয়ে দিল। কি ঘটনা? ঠিক এরকম একটা ঘটনা। এরপরে আরেক জায়গার ঘটনা, খেজুর গাছ আপনাদের এখানেও আছে। সেই খেজুর গাছে একটা সাপ উঠেছে। খেজুর গাছের খেজুর খুব মিষ্টি, খেজুরের রসও খুব মিষ্টি। এটা পাকিস্তানের ঘটনা। আল্লামা শেখ পীর জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি উমরিহি, তিনি তার কিতাবের ভিতরে খুতুবাতে জুলফিকারের ভিতরে তিনি বর্ণনা করেছেন যে একটি মানুষ, কেউ সেখানে যায় না, কারণ ওই খেজুর গাছে আগে সবাই মিষ্টি খেজুর, রসটা খুব সুস্বাদু, সেখানে খেজুর খাওয়ার জন্য যায়।
কিন্তু একজন মানুষ কিভাবে যেন সে মাথা একটু সেন্স কাজ করে কম, সরল সোজা মনের, সে ওই খেজুর গাছে টপটপায় আস্তে আস্তে ওঠা শুরু করেছে। উঠতে উঠতে খেজুর খাবে, খেজুর রস খাবে, অনেক মজাদার খেজুর, অনেক রসও অনেক মিষ্টি। উপরে ওই সাপ তো বাসা বেঁধে আছে, সে সাপ তাকে পাওয়ার মাত্রই একদম পুরো শরীরে পেঁচিয়ে ফেলেছে, শরীর, সাপের শরীর আর ওই ব্যক্তির শরীরের সাথে একদম পেঁচিয়ে ফেলেছে। এমন সময় নিচ দিয়ে এক লোক যাচ্ছে, হঠাৎ করে তার নজর পড়েছে। তো তার গোত্রীয় তার ভাই ব্রাদার যারা আছে তাদেরকে যায় বললো যে দেখেন আপনার ভাইকে তো সাপে ওই যে খেজুর গাছে আমরা যেখানে কেউ যাই না এখন সেখানে গিয়ে সে তো ধরা পড়েছে। যখন এরকম বললো, বলার পর পর সবাই দৌড়ে গেছে, কেউ পিস্তল নিয়ে গেছে, কেউ লাঠি নিয়ে গেছে। কারণ পিস্তল যখনই ওই সাপকে মারার জন্য সই করে, দেখে যে সাপ বরাবর তার গায়েও লাগবে এমন একটা অবস্থা, কোনোভাবেই তাকে সাপ থেকে, আর সাপও ফেনা ধরে আছে, যে কোনো মুহূর্তে তাকে সবল দিতে পারে। হঠাৎ করে ওই সময় রিটায়ার্ড অথবা রেস্টে একটু ফুরসতের জন্য একজন পুলিশ কনস্টেবল অথবা একজন আর্মি পার্সন ওই দেশের, সে ওইখানে বেড়াতে আসছে বা বাসায় রেস্টে আসছে। সে চিন্তা করলো এমন একটা ছেলে বিপদে পড়েছে, এখানে এত লোকের জমায়েত হয়েছে, তা আমি যাই। যেহেতু তার অস্ত্র চালানোর একটা প্রশিক্ষণ আছে, তিনি পিস্তল নিজে হাতে নিয়ে গুলি করার জন্য চেষ্টা করলেন। তো যেই জায়গায় খেজুর গাছটার মাথা, ওই জায়গায় বরাবর দেখলেন যে ওইখানে দাঁড়াইলে খেজুর গাছ বরাবর ওই সাপকে টার্গেট করে গুলি করলে গুলির মাথাটা সাপের মাথা এবং ওই ছেলের ওই লোকটার মাথার কাছাকাছি গিয়ে লেগে যায়। তো উনি একটু পিছন দিকে চলে আসলেন, ওখানে একটু কাদা ছিল, ওই সময়টা ওই জায়গাটা একটু পানির মতো ছিল, জলাশয় ছিল। সেখানে যখন আসলেন তিনার যে বুট জুতাটা, এই বুট জুতাটা ওখানে গেড়ে যায়। গেড়ে যাওয়ার পরে বেচারা চিন্তা করলো, হ্যাঁ আমি কিভাবে একে শিকার করি বা একে বাঁচাই। তো চিন্তা করলো আরেকটু পিছনে চলে যাই। তো একটু পিছনে যাওয়ার পরে সে বুট জুতাকে ছেড়ে দিল, কারণ বুট জুতা যখন পানির মধ্যে গেড়ে গেছে এটা উঠাইতে সময় লাগবে, তাড়াতাড়ি এই লোকটাকে বাঁচানো দরকার। তো একটু পিছনে গিয়ে দেখলো হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে। তো একদম সই করে যখন টিগার সে ছুড়লো, সাথে সাথে সাপ তার কল্লাটা দুই টুকরা হয়ে জমিনে পড়ে গেল, যেই জায়গায় তার জুতাটা ছিল, বুট জুতাটা ছিল। খুব খেয়াল করবেন। আর এদিক থেকে ওই সাপের পুরো দেহটা নিচে ঝুলতেছিল, ছেলেটা আজাদ হয়ে গেল। সবাই খুব খুশি, তার খুব প্রশংসা করতে লাগলো, অনেক বাহবা সে অল্প সময় কুড়িয়ে ফেললো। কিন্তু এই লোকটা যে পুলিশ কনস্টেবল অথবা যে আর্মি পার্সন, সে জানে না যে এই যে জুতার ভিতরে ওই সাপের মাথাটা, বিষাক্ত মাথাটা সেখানে পড়েছে। সে একজনকে বলল ভাই তাড়াতাড়ি আমার জুতাটা উঠিয়ে নিয়ে আসো। সে খোঁজাখুঁজি করে পেল না, সে নিজেই গিয়ে পরবর্তীতে সেখান থেকে সে তার নিজের জুতাটা খুঁজে বের করলো। বের করার পরে ওইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার খেয়াল তার আর ছিল না, ওর মধ্যেই সে পা ঢুকিয়ে দেয়। পরবর্তীতে কি হয়, পুরা শরীরের ভিতরে সাপের বিষ চলে আসে, লোকটা সেখানে সাথে সাথে মারা যায়। মারা যাওয়ার কথা ছিল কার? মল্লকে ভাই। মৃত্যু কিন্তু কখনো বলে আসবে না। অনেক ঘরকে বিরান করে দিয়েছে, অনেক লোকালয়কে শূন্য করে দিয়েছে। আজকে স্পেনের অবস্থা দেখেন, সেখানে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই স্পেনে যারা আছে খ্রিস্টান, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাদের যারা উত্তরসূরি, যারা পূর্বসূরীরা চলে গিয়েছে, উত্তরসূরীরা সেখানে আজও পর্যন্ত পড়ে রয়েছে। এবং পরবর্তীতে কি হলো যে সেখানে পূর্বসূরীরা আজকে যারা আছে তাদের বংশ পরম্পরা একদম নিশ্চিহ্নর পথে। কারণ তারা দেখতেছে তাদের ভিতরে জন্ম নিয়ন্ত্রণের অবস্থাটা এত বেশি, এখন নতুন কোন প্রজন্ম তৈরি করার মতো কোন যুবক যুবতী কপতি সেখানে নাই, সবাই বৃদ্ধ হয়ে গিয়েছে। স্পেনের বিভিন্ন প্রদেশের অবস্থা এমন, অর্থাৎ যেখানেই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে সেখানে কোনোদিন কাফের কুফফার গোষ্ঠীরাও শান্তিতে থাকতে পারবে না। এটা একটা স্পষ্ট কথা। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি তিনি আরাকানে গেলেন। যে আরাকানের ভাইরা, রোহিঙ্গা ভাইদেরকে আমরা অনেক সময় রোহিঙ্গা বলে গালি দেই, ভাই কাউকে রোহিঙ্গা বলে গালি দেব না, তারা মজলুম। মজলুমের নাম ধরে আরেকজনকে আপনি গালি দেওয়া এটা ঠিক না, এটা আদবের খেলাফ। এই যে রোহিঙ্গা ভাইয়েরা যারা আসছেন বাংলাদেশের শিবিরে রয়েছেন, আশ্রয় শিবিরে, ইনারা যখন ওই আরাকানে ছিলেন, আরাকানে আমাদের সৌদি আরবের এক বুজুর্গ, তার নাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি, তিনার মৃত্যুটা কত নেক মৃত্যু। ওই যে বলতেছিলাম, মানুষ তো, আমিও মানুষ, উনিও মানুষ, কিন্তু মানুষের মধ্যে মানুষের পার্থক্য হয় মেহনতের কারণে, মুজাহিদার কারণে, ইলমের কারণে, আমলের কারণে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি তিনি সৌদি আরবের একজন উঁচু মানের বুজুর্গ এবং আল্লাহওয়ালা ছিলেন। আমাদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। তিনি প্রায় দেশ সফর করতেন, আমাদের বাংলাদেশেও তিনি এসেছিলেন। তিনি যখন আরাকানে গেলেন,
আরাকানে গিয়ে আরাকানের বাসীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার আরাকানের ভাইরা, তোমরা ইসলামী ইতিহাস পড়ো। বহু দেশ আজকে মুসলিম শূন্য হয়ে গিয়েছে, যেখানে মুসলমানদের আবাদ ভূমি ছিল। আমি আরাকানের এই আজকের এই সফরে তোমাদের যা চিত্র দেখতেছি, এই আরাকানে তোমরা থাকতে পারবা না। হে আমার রোহিঙ্গা ভাইয়েরা, তোমরা এখন থেকে প্রয়োজনে ঘাস খাওয়া শুরু করো, প্রয়োজনে কাপড়ের সেরা তালি দাও, প্রয়োজনে তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সমস্ত কায় কারবারকে বন্ধ করে দাও। এরপরেও তোমরা দাওয়াতের কাজে একদম লাগাতার ভাবে মেহনত করতে থাকো, যাতে করে এই দেশে কোনো অমুসলমান যেন না থাকতে পারে। আর আরেকটা কথা পাশাপাশি তিনি বলেছিলেন, যেন কোনো মুসলিম প্রাসাদে বা কোনো মুসলিম ভূখণ্ডে অমুসলমানদের পদচারণা, তাদের প্রভাব খুব বেশি বেড়ে যাওয়া, কোনো অমুসলমান ভাই পাশে থাকলে কষ্ট নিবেন না। এটা আমাদের বড়দের কথা মুজাকারা করতেছি মুসলমান ভাইদের স্মরণের জন্য। খুব বেশি বেড়ে যাওয়া এটা কোনো ভালো লক্ষণ না। তার কারণ হচ্ছে, যখনই মুসলমানরা তাদের নিজেদের ইনসাফ এবং নিজেদের ইবাদত এবং নিজেদের অস্তিত্বের ভিতরে মজবুত থাকবে, তখন অমুসলমানরাও সেই দেশে শান্তিতে থাকবে। আর যখনই অমুসলমানরা বিশেষ করে কোন মুসলিম ভূখণ্ডে শক্তিশালী হয়ে যায়, সেখানে মুসলমানরাও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। তার একটি জ্বলন্ত প্রমাণ আরাকান এবং এই যে রোহিঙ্গা ভাইয়েরা। পাশাপাশি বর্তমানে কাশ্মীরে চলছে, বর্তমানে ভারতে চলছে। মুসলমানের আজকে পুরো পায়ের নিচের মাটি কেন যেন সরে যাচ্ছে দিন দিন। এর কারণ কি? এর কারণ আমরা প্রথম আমাদের নিজেদেরকে দায়ী করতে হবে, কেননা আমরা আমাদের আমল থেকে, আমাদের ঐতিহ্য থেকে আমরা সরে গিয়েছি। খাজা বাহলুল রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় এক বুজুর্গ ছিলেন। বাদশাহ হারুনুর রশিদের সময় তিনাকে মজলুম বুজুর্গ বলা হইতো। আমি এই প্রসঙ্গটা শেষ করেই আলোচনা শেষ করে দিব, অনেকের হয়তো খারাপ লাগতেছে। খুব অল্প সময় নিব, আসলে কথা শোনার জন্য সময়ের দরকার। তাহলে অনেক বিষয় আছে যেগুলো বলতে গেলেও, একটা সাবজেক্ট বলতে গেলেও অনেক সময় অনেকগুলো কোরআনের আয়াত বলে দিলাম, অনেকগুলো হাদিস বলে দিলাম। এই হুজুরে কি ওয়াজ করছে না, কই কতগুলো আরবি ইবারত বলছে। কাম মিন সহিহিন রাআইতু মিন সাকমিন যাহাবা নাফসুহু সহিহাতু ফালতাতান। কতটুকু আপনারা বুঝতে পেরেছেন? মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। অনেকগুলো ইবারত আমি পড়ে দিলাম কোরআন এবং হাদিস থেকে, কিন্তু আলোচনার মূল বিষয় কি, মূল মওযু কি, মূল জিস কি, আপনি কিছুই বুঝলেন না। শুধু কথা শুনলেন, কি ওয়াজ করছে, কয় কিছু করছে, আমার মনে নেই একটাও, মাহফিলে রেখে আসছি। এই আলোচনার দ্বারা কোনো ফায়দা হয় না। খাজা বাহলুল রহমাতুল্লাহ আলাইহি, এই কথাটা বলেই শেষ করব। বাদশাহ হারুনুর রশিদ আমাদের ঐতিহ্যবাহী একজন মুসলিম বাদশাহ, তিনি অত্যন্ত নেককার ছিলেন। প্রতি বৎসর তিনি 200 আলেমকে নিজের জীবদ্দশায়, নিজের ক্ষমতাসীন অবস্থায়, যখন তিনি মসনদে ছিলেন, তখন 200 আলেমকে প্রতি বৎসর তিনি নিজ খরচে হজ করাতেন। সুবহানাল্লাহ বলেন। এবং পাশাপাশি তিনি প্রতি বৎসর, ওনার একটা রুলস ছিল, এক বছর যদি হজে যেতেন তাহলে 200 ওলামা ইকরামকে নিয়ে যেতেন। আরেক বছর তিনি এমন হতেন যে তিনি নিজের সরকারি কাজকর্মগুলো, রাষ্ট্রের কাজকর্মগুলো শেষ করার পরে জিহাদে যেতেন। জিহাদে যখন উনি শামিল থাকতেন, তখন জিহাদের কথা তো এখন বলাই যাবে না, জিহাদের যখন উনি শামিল থাকতেন তখন তিনি 400 ওলামা ইকরামকে ওই বছর হজে পাঠাতেন নিজ খরচে। সুবহানাল্লাহ। ওনার বিবিও একজন আবেদা, জবেদা এবং অত্যন্ত তাহেরা একজন মহিলা ছিলেন, মহিয়সী একজন নারী ছিলেন। সেই বাদশাহ হারুনুর রশিদের 3 জন বন্ধু ছিল, তার মধ্যে একজন হচ্ছে খাজা বাহলুল রহমাতুল্লাহ আলাইহি। খুব সংক্ষিপ্ত করছি। খাজা বাহলুল রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রায় সময় কবরস্থানে কাটাতেন। আমরা মাঝে মধ্যে কবরস্থানে যাব, নিজেদের ভিতরে আখিরাতের ফিকির পয়দা হবে। আখিরাতের ফিকির পয়দা হওয়ার জন্য 3টা কাজ করা দরকার। আর বিশেষ করে আমাদের তাফসীরে কুরতুবীর ভিতরে রয়েছে যে যার ভিতরে আখিরাতের ফিকির আসবে তার 3টা উপকার হবে। 1 নম্বর হলো তার ভিতরে তওবার সুযোগ খুব দ্রুত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। 2, যার আখিরাতের ফিকির এবং ফিকরে আখিরাত যার ভিতরে শামিলে হাল হবে, যার কলিজার ভিতরে বাসা বাঁধবে বাবুই পাখির বাসার মতো, তার জীবনে আরেকটি বড় উপকার হবে, অল্পতে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর 3 নম্বর হলো তিনি মুসলমানদেরকে কখনো কষ্ট দিবেন না, মানুষের হক নষ্ট করবেন না।
ফিকরে আখিরাত থাকার কারণে তিনি মুসলমানদের হক, কারো হক তার সামনে আসলে এটার উপর ইনসাফ কায়েম করবেন। এজন্য ফিকরে আখিরাত আসা দরকার। খাজা বাহলুল রহমাতুল্লাহ আলাইহি অধিক সময় কবরস্থানে কাটাতেন। তো একদিন লোক লস্কর সহ তার বাহিনী সহ ওই রাস্তা দিয়েই বাদশাহ হারুনুর রশিদ যাচ্ছেন। তো বন্ধু বন্ধুকে দেখে একজন হলো বাদশাহী মসনদে, আরেকজন হলো কবরস্থানে বসে চুপচাপ নিরালায় বসে আছে। তো বাহিনীকে বলল, তার লোক লস্কর যারা আছে, মন্ত্রী পরিষদ সহ সবাই বলল, তোমরা দাঁড়াও, আমি একটু আমার দোস্তের সাথে দেখা করে আসি। তো কবরস্থানে গিয়ে যায়, বলে, দোস্ত তুমি এখানে সবসময় কবরে বসে থাকো, আমি প্রায় খেয়াল করি। কয়, দোস্ত তুমি কষ্ট নিও না, তোমার ওই দরবারে গেলে আমার দম আটকে আসে। আসলে যারা আল্লাহওয়ালা তারা সাধারণত সরকারি জায়গায় অথবা খুব বেশি ঝামেলাযুক্ত জায়গায় তাদের মন ভালো লাগে না, তাদের নীরবে নিরবিচ্ছিন্ন একটা জায়গায় খুব ভালো লাগে। এটা জান্নাতি মানুষের একটি ঘ্রাণ, একটি কোয়ালিটি। তো বিশেষ করে আপনাদের খারাপ লাগতেছে না তো? অল্প সময় শেষ করে দিচ্ছি। বিশেষ করে তিনি বললেন যে আমি বেশি বেশি কবরস্থানে কাটাই, কেননা আমি যখন লোকালয়ে হাঁটি, খাজা বাহলুলকে অনেকে পাগল মনে করত। এরকম একটি পাগল সন্তান আল্লাহ তাআলা বাদশাহ হারুনুর রশিদকেও দিয়েছিল, মামুনুর রশিদ এবং তার এক ভাই আব্দুল্লাহ নামে। তো সে বলল যে আমি যখন লোকালয়ে মানুষের সামনে দিয়ে হাঁটি, তখন মানুষ আমাকে পাগল বলে, গরম পানি মেলা মারে, একটু খোঁচা মারে, বাহলুল পাগলা বলে চেতায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যতক্ষণ এই কবরস্থানে থাকি, এরা দুনিয়াতে যে যাই ছিল, যে যত ক্ষমতাধর ছিল, যে যত শক্তিশালী ছিল, যে যত রকমের জুলুম এবং অত্যাচার আর পাপাচার করেছে, তারা এখানে আমি তাদের কাছে খুব নিরাপদ, তাদের কাছে আমি খুব নিরাপদ বেষ্টনীর ভিতরে থাকি, কারণ তারা কেউ আমাকে কষ্ট দেয় না। আর এই লোকগুলোর সাথে কথা বললে আমার আখিরাত খুব বেশি ফিকরে মান আমার দিলের ভিতরে জপতে থাকে। তখন বাদশাহ হারুনুর রশিদ বললেন, ভাই তোমার কি কিছু জীবনে চাওয়ার আছে? তোমার কি কিছু প্রয়োজন আছে? এই মুহূর্তে তুমি আমার কাছে চাইতে পারো। তখন একটা কথা বলছিলেন, ভাইয়েরা খুব খেয়াল করে কথাটা শুনেন। কয়, যে বন্ধুকে টার্গেট করে বলতেছে বাহলুল রহমাতুল্লাহ আলাইহি, যে মানুষকে চড়িয়ে নিজে চলে, সে আবার আমাকে বলে আমার কি কিছু দরকার আছে? আরে যে মানব মাওলায় পাক থেকে নিতে জানে, তাকে জিজ্ঞাসা করে যে পৃথিবীর রাজাধিরাজ সবচেয়ে বড় সম্রাট যিনি রব্বুল ইজ্জত রব্বুল জালাল, তার কাছ থেকে যে নিতে জানে, তার কাছে সে জিজ্ঞাসা করে, তাকে সে বলে যে আমার কাছে কি কিছু তোমার নেওয়ার আছে? আমার তখন খাজা বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার তোমার কাছে কিচ্ছু নেওয়ার নাই, কারণ যার ইশারায় সূর্য চন্দ্র ঘুরে, তার আবার কি নেওয়ার আছে? এই কথাটা বলার পরে তিনি কথা প্রসঙ্গে ধরে বসলেন, তুমি এতক্ষণ যা বলেছো দোস্ত, এই কথাটা কি বললা? কয়, আরে মিয়া, নিজের জীবনকে এইভাবে বানিয়েছি, নিজের কোনো ইচ্ছা, নিজের কোনো শখ, কোনো আল্লাহ নিজের জন্য রাখি নাই, সবটা মাওলার হাতে ন্যস্ত করে দিয়েছি। অতএব আমি যখন রাস্তায় চলি, দেখি একটা মেঘ আমাকে ছায়া দিতেছে, আমি যখন কোথাও যাই, আমি যখন আল্লাহ পাকের কুদরত নিজের চোখে দেখতে পাই। তুনে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। কেউ যদি আল্লাহর হয়, আল্লাহর পক্ষ থেকে তার তো সমস্ত কাজগুলো একটা একটা করে আল্লাহ পাক নিজেই সেগুলো সম্পাদন করে দেন। সুবহানাল্লাহ। খাজা বাহলুল রহমাতুল্লাহ আলাইহি একদিন বাদশাহ হারুনুর রশিদের দরবারে তিনি গেলেন দেখা করার জন্য। এমন মুহূর্তে বাদশাহ হারুনুর রশিদ মুমূর্ষ অবস্থা, তিনি হাতে একটা লাঠি নিয়ে বললেন, ও বাহলুল, এই লাঠিটা তোমার হাতে নাও, এই লাঠিটা তোমার হাতে রাখো। আর তোমাকে একটি কথা বলে দেই, তোমার থেকে যদি বোকা কোনো মানুষ পেয়ে যাও, তার হাতে লাঠিটা দিয়ে দিবা, আর বলবা বাদশাহ হারুনুর রশিদ আমাকে এই লাঠিটা দিয়েছে, আমি যেন এই লাঠিটা আমার চেয়ে কোনো বোকা মানুষকে পেলে তাকে দিয়ে দেই। ওই দিন খাজা বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুনুর রশিদের দরবার থেকে লাঠি নিয়ে চলে আসলেন। পরবর্তী যখন মুমূর্ষু অবস্থা, তখন দৌড়ে গিয়ে বললেন, বাদশাহ আপনার কি হাল? বলে, আমি যে লম্বা সফরে বের হইতেছি,
কয় সে সফরে আপনি কতদিনের জন্য যাচ্ছেন, লোক লস্কর কেমন পাঠিয়েছেন? বাদশাহ হারুনুর রশিদ বললেন, আমি লোক লস্কর কিছুই পাঠাই নাই, এবং এই সফরে আমি খুব বেশি সরঞ্জামও নিতে পারবো না। তখন বাদশাহ বাহলুল বললেন, আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যান, আমরা খেয়াল করেছি আপনি অনেক দিন পর্যন্ত সেই সফরের কথা নিজের মন্ত্রী পরিষদের কাছে বারবার বলতে থাকেন। পাশাপাশি আপনি একটি কাজ করেন, সেটা হলো সেই জায়গার জন্য নিরাপদ বেষ্টনী এবং নিরাপদ প্রহরী পাঠিয়ে দেন। সবুজ গালিচা, লাল গালিচা বিছানো হয়, জায়গায় জায়গায় যাত্রী ছাউনির মতো তৈরি করা হয়, আপনার রেস্ট আর আরামের জন্য তাঁবু গাড়া হয়। কিন্তু আপনি বলতেছেন পরকালের সফরে যাবেন, কতদিনের জন্য যাবেন বলতে পারেন না, আবার সেখানে কিছু পাঠাতেও পারলেন না, আপনার এই সফরে আপনি কতদিন থাকবেন তাও জানেন না। বাদশাহ হারুনুর রশিদ তার বন্ধু বাহলুলের কথা শুনে বলল, ও বন্ধু, তোমার কথা বড় আশ্চর্যজনক। আমি মনে করেছিলাম তোমাকে বোকা, তাই তোমার হাতে একটা লাঠি দিয়েছিলাম। বাহলুল বললেন, হ্যাঁ, আজকে সেই লাঠিটা আমি আপনাকে দিলাম, কারণ আমার মনে হয় সারা জীবনের আপনি দুনিয়ায় বাদশাহী করেছেন, আখেরাতের বাদশাহী করতে পারেন নাই। এই জন্য আপনি দুনিয়া থেকে আখেরাতে যাইতেছেন, খালি হাতে যাইতেছেন, কিছুই নিয়ে যাইতে পারতেছেন না। আমার তো মনে হয় আপনার চেয়ে বোকা আর কেউ হতে পারে না। বাদশাহ হারুনুর রশিদের একটা ছেলে ছিল, ভাই, বিশেষ করে আমরা ফাজাইলে সাদাকাত যদি খুলি, শেষে একটা ঘটনা বর্ণনা পাবো, অত্যন্ত দরদি, অত্যন্ত দুঃখ বিদারক একটি ঘটনা। বাদশাহ হারুনুর রশিদের একটা আবেদ জাহেদ একটা ছেলে ছিল, যেই ছেলেটি বাদশাহ হারুনুর রশিদের দরবারের একটা সুখ আরাম আয়েশের জিনিস খেতে স্পর্শ করে নাই। দস্তরখানে যখন শাহী খানা পরিবেশন করা হতো, সে বলতো, আমি সাদা মাটা কিছু খানা খাবো, কারণ আমার জীবনের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। বাদশাহ হারুনুর রশিদ একদিন ছেলেকে, সংক্ষিপ্ত বলতেছি, ছেলেকে বুঝালেন, ও বাবা, তোমাকে দেখলে মানুষ মনে করে তুমি প্রতিবন্ধী, কারণ তুমি বাদশার শাহজাদা, বাদশার সন্তান, কিন্তু তোমার কাছে মানুষ তার কোনো আচর বা কোনো আলামত খুঁজে পায় না। তুমি সব সময় কেন যেন আমার শাহী যত রকমের সৌন্দর্য রয়েছে, যত রকমের শাহী সিস্টেম রয়েছে, তার থেকে একটু ভিন্নভাবে তুমি চলাফেরা করো। শাহী খাবার দাবার তোমার কেন জানি ভালো লাগে না, তুমি শুকনো রুটি খাইতে পছন্দ করো। এভাবে যদি তুমি চলতে থাকো বাবা, আমি তোমাকে, তোমার বাবা বাদশাহ হারুনুর রশিদ তোমাকে নসিহত করতেছি, ও বাবা, যদি তুমি এভাবে চলতে থাকো, তোমার এই চলন বলন আমাকে বড় কষ্ট দেয়, মানুষের কাছে আমাকে ছোট করে, হেয় প্রতিপন্ন করে। তুমি কি মেহেরবানি করে ও বাবা একটু বাদশাহী স্টাইলে চলতে পারো না? আল্লাহ তাআলা তো আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা কি সেই নিয়ামত ভোগ করে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না? বাদশাহ যখন এই কথা বললেন, ছেলে বললেন, ছেলের দুই চোখে পানি চলে আসলো। কেননা পৃথিবীতে যদি এমন কোনো বাবা থাকে যে বাবা সন্তানকে নসিহত করে আখিরাত ছাড়ার জন্য, আর ছেলে আখিরাতকে মহব্বত করে, তাহলে ওই ছেলে কি করবে? শরীয়তের মাসালা হলো, বাবার কথা অবাধ্য হয়ে আল্লাহর কথা শোনা যাবে, আল্লাহর কথার অবাধ্য হয়ে বাবার কথা শোনা যাবে না। বাদশাহ হারুনুর রশিদ তার সন্তানকে বলল, বাবা, তোমার জন্য আমার ইজ্জত হানি হয়, তোমার জন্য আমার মানুষের কাছে মুখ থাকে না। ছেলে এবার বাবাকে বলল, বাবা, তুমি দুনিয়ার বাদশাহী করতেছো, আমি আখিরাতের বাদশাহী করতে চাই। আমি দুনিয়াতে খুব বেশি সুস্বাদু খাবার গ্রহণ করতে চাই না, যেহেতু এর হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। প্রত্যেকটা দানার হিসাব আমার যেহেতু আল্লাহর কাছে দিতে হবে, আমি তোমার এখানে শাহী খাবার, শাহী হালতে আমি থাকতে চাই না বাবা, আমি আজকে থেকে তোমার ঘর ছেড়ে চলে যাচ্ছি। বাদশাহ হারুনুর রশিদ খুব করে তাকে বুঝালেন, কিন্তু ছেলে বুঝতে চাচ্ছেন না।
ছেলে সিদ্ধান্ত নিলেন আমি এখান থেকে দূরে কোনো লোকালয়ে চলে যাব। হঠাৎ করে তার মা এসে বলল, বাবা তুমি যেহেতু চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, সংক্ষিপ্ত বলতেছি, আমি এজন্য তোমাকে আমার একটা হাদিয়া দিতেছি। রাস্তাঘাটে চলতে গেলে অনেক সময় তোমার এমন পরিবেশ হবে, হাতের টাকা থাকবে না, অর্থ সংকটে পড়বে, তখন তুমি হঠাৎ করে তোমার বাবার কাছে তুমি আসবে না, আমি তোমার আদত সম্পর্কে জানি। অতএব তোমাকে একটা মূল্যবান আংটি তোমার মায়ের পক্ষ থেকে তোমাকে হাদিয়া দিলাম, তুমি এই হাদিয়াটা নিয়ে যাও, আর এই হাদিয়াটা নিজের সাথে রাখবে। যখন তোমার প্রয়োজন হবে এটাকে বিক্রি করলে অনেক মূল্য পাবে, তুমি তোমার জরুরতকে পুরা করবে, তোমার মায়ের সাথে তোমার একটা স্মরণের সম্পর্ক থাকবে। আর তোমাকে সবসময় দেখেছি বাবা, তুমি সব সময় কোরআনে কারিম পড়তে বেশি ভালোবাসো, তুমি কোরআনে কারিমের আশিক, তুমি কোরআনে কারিম পড়তে বেশি ভালোবাসো। তাই বাবা আমি তোমাকে আমার কাছে গচ্ছিত একটি সুন্দর কোরআনে কারিমের জেল হাদিয়া দিতেছি রে বাবা। প্রতিদিন যখন তুমি রাত্রে যখন তোমার মালিকের সাথে কথোপকথন জারি রাখার জন্য কোরআন তেলাওয়াত করবে, মায়ের হাদিয়া দেওয়া এই কোরআনটা পড়লে পরে তোমার সাথে তো আমার আর দেখা হবে না, কিন্তু তোমার সাথে আমার সম্পর্কের স্মরণের সম্পর্ক কায়েম থাকবে। তাই একটি আংটি আর একটি বিশেষ করে কোরআনে কারিমের জেল হাদিয়া দিয়ে দিল। আজকে মা তার সন্তানকে কি হাদিয়া দেয় আমার জানা নাই। ও আমার মায়েরা, সন্তানকে আপনি কি হাদিয়া দেন? আপনি একদিন কবরে চলে যাবেন, এই সন্তান কি আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে? একটু কি আপনি চিন্তা করলেন না মা? বাদশাহ হারুনুর রশিদের নেককার স্ত্রী নিজের সন্তান ছোট ছেলেকে ঘর থেকে বের হয়ে যায় আব্দুল্লাহ জুল জাবাদাইনের মতো।